স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই ভালো আছো? অবশ্যই ভালো আছো, কেননা তোমরা তো পথে ঘাটে বেরোচ্ছ না, রাস্তায় কোথাও বেরোচ্ছ না, তোমরা মা বাবার কাছে আসো। তো আমি মুক্তি সরকার, লাউডো বানসাতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা। তোমরা কি মধুকবির নাম শুনেছ? মধুকবি 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 হলেন মাইকেল মধুসূদন দত্ত। এই মধুকবির কবিতা তোমাদের বইয়ে আছে। এই কবিতার নাম হলো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা অনেকেই মনে হয় সাগরদাড়ি গ্রামে গিয়েছো, সেখানে শিক্ষা সফরেও গিয়েছো, তোমরা ওখানকার অনেক কিছুই চেনো। তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ্রিস্ট ধর্মে যখন তিনি দীক্ষিত হন, প্রথমে তার নাম ছিল মধুসূদন দত্ত। তারপর তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তখন তার নামের পাশে আসে যোগ হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল, এই মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরেজি সাহিত্যের প্রতি ভীষণ অনুরাগী ছিলেন। তিনি ভাবতেন, আমি ইংরেজি ভাষায় যদি সব কিছু রচনা করি তাহলে হয়তো খুব শিগগিরই সুনাম অর্জন করতে পারবো। কিন্তু আসলে না, মাতৃভাষাই হচ্ছে আসল। যার যার মাতৃভাষা তার কাছে প্রিয়, আর সে যদি প্রিয় মনে না করে তাহলে কখনো সেটা সফলতা অর্জন করতে পারে না। তিনি তার বিখ্যাত তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। মাইকেলের অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। মাইকেলের অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে যোগ করেছেন নতুন মাত্রা। এই সনেট হলো ইংরেজি শব্দ, এর বাংলা হলো চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতায় প্রথম থাকে 8 লাইন। প্রথম 8 লাইনকে বলে অষ্টক, আর শেষের যে 6 লাইন থাকে, শেষের এই 6 লাইনকে বলে ষষ্ঠক। এই যে প্রথম যে 8 লাইন ষষ্ঠক, এই ষষ্ঠকে থাকে ভাবের প্রবর্তনা। অষ্টকে প্রথম 8 লাইন হচ্ছে অষ্টক, এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা। আর শেষের যে 6 লাইন থাকে, এই 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। এই ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, তাই না? এই অষ্টকে তিনি বলেছেন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করতেন, কিন্তু তিনি অনেক নদ নদী দেখেছেন, অনেক ঘুরেছেন, কিন্তু শৈশবের সেই যে কপোতাক্ষ নদের কথা তিনি ভুলতে পারেননি। এই যে নদীর কলকল ধ্বনি, স্রোতের যে কলকল ধ্বনি, তিনি যে সাঁতার কেটেছেন, সেখানে স্নান করেছেন, ঘুরে বেরিয়েছেন তার কুল দিয়ে, এই যে শৈশবের যে স্মৃতি, এই স্মৃতিকে তিনি কখনোই এখনো তিনি ভুলতে পারেননি। এবং তিনি যখন বিদেশে ছিলেন, অনেক নদ নদী যখন তার চোখে পড়েছে, তখন মনের ভেতরে অন্তরে তার গাথা আছে শৈশব স্মৃতি, সে হলো তার কপোতাক্ষ নদের কথা, তাই তো? আচ্ছা, এই কপোতাক্ষ নদকে কপোতাক্ষ নদী না বলে নদ বলা হয়েছে কেন? এই নদ বলা হয়েছে কেন, নদী না বলে? কারণ এই কপোতাক্ষ নদের কোনো শাখা প্রশাখা নেই, তাই এটাকে বলা হচ্ছে কপোতাক্ষ নদ, তাই তো? তিনি বলেছেন
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তাই না? দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। তিনি এই যে প্রথম অষ্টক, প্রথম 8 লাইন হচ্ছে প্রথম অষ্টক, এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, তাই না? তিনি কপোতাক্ষ নদের জলকে বলেছেন যে সন্তান যেমন মাতৃদুগ্ধ পান করে তৃপ্তি লাভ করে, তেমনি তিনিও ওই শৈশবে কপোতাক্ষ নদের জল পান করে ঠিক মনে হতো এই কপোতাক্ষ নদ মাতৃদুগ্ধের সমতুল্য তিনি মনে করেছেন, তাই তো? তিনি কপোতাক্ষ নদকে মাতৃ স্নেহডোরে বেঁধেছেন কপোতাক্ষ নদকে। আর বলেছে শেষের হলো 6 লাইন, শেষের 6 লাইনকে বলে ষষ্ঠক। এই ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। তিনি বলেছেন আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখা দিতে, নাম তারে প্রবাসে মজি ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তিনি শেষ জীবনে এসে অনেক কষ্টকর পরিস্থিতির ভেতর থেকে শেষ জীবনে এসে তিনি যখন বাংলা, তিনি দেখলেন কি আমি ভুল করেছি, তিনি যে নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে পাশ্চাত্য ভাষার প্রতি, পাশ্চাত্য ভাবধারার প্রতি তিনি যে আকর্ষণ তার ছিল, যে মনোভাব, যে ভালোবাসা তার ছিল, শেষ জীবনে এসে সেই পরিণতিটা তার কেটেছে। তারপরে তিনি বাংলা ভাষার প্রতি অনুরাগ যখন দেখান, তখন তিনি অনেক কিছু, অনেক যে কেউ দিন ছিল, অনেক বেশ অল্প দিনেই তিনি খ্যাতি অর্জন করেছেন। তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। তার প্রহসন কি দুটো, মাইকেলের প্রহসন হলো দুটো, একটা হলো কি একেই কি বলে সভ্যতা, আর একটা হলো বুড়ো শালিকের ঘাড়ের রোগ। এই দুটো মাইকেলের প্রহসন, এটা কিন্তু ঠিক আছে। একটা হলো কি একেই কি বলে সভ্যতা, আর একটা হলো বুড়ো শালিকের ঘাড়ের রোগ। এছাড়া তার অনেক তার নাটক আছে, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, তাই না? এগুলো আছে। তো আমরা এই যে কপোতাক্ষ নদ কবিতাকে আমরা বলেছি চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার ইংরেজি হলো সনেট। অমিত্রাক্ষর ছন্দ যোগ করে তিনি বাংলা ভাষায় নতুন মাত্রা যোগ করেছেন। এই যে আমি কবিতায় আছে সতত হে নদ তুমি, এই সতত শব্দের অর্থ কি? মানে সব সময়। সতত শব্দের অর্থ হলো সব সময়। তিনি মধুসূদন দত্ত, ইনি কপোতাক্ষ নদের কাছে মিনতি করেছেন। কি মিনতি করেছেন? যে হে কপোতাক্ষ নদ, আমি যেমন তোমার কথা স্মরণ করি, তোমার কাছে আমার এই মিনতি, তুমি যেন আমার কথা মনে করো। এইটা তিনি নদের কাছে মিনতি করেছেন যে আমি যেমন তোমাকে মাতৃ স্নেহডোরে বেঁধেছি, তুমি তেমনি পুত্রভাবে আমাকে যেন স্মরণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কপোতাক্ষ নদের তোমার সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার প্রথম 8 লাইনকে বলে অষ্টক, আর শেষের 8 লাইন, এই 6 লাইনকে বলে ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের পরিবর্তনা, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। আমরা এবার সৃজনশীল প্রশ্ন এখান থেকে হতে পারে, আর শব্দার্থগুলো দেখবে। সেই সঙ্গে কপোতাক্ষ নদের যে পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতিটা তোমরা দেখবে। এছাড়া কবি পরিচিতিটা সুন্দর করে মনে রাখবে। তার অমর কীর্তি কি, তার প্রহসন দুটো কি কি মধুসূদনের প্রহসন দুটোর নাম কি? প্রহসন দুটোর নাম হলো একেই কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়ের রোগ। তো তোমাদের পড়া থাকবে, তোমরা পড়বে মাইকেল মধুসূদনের জীবনী পড়বে, কবিতাটা পড়বে বারবার, আর সেই সঙ্গে কবিতার যে পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতিটা ভালো করে পড়বে। এই তোমাদের আর সেই সৃজনশীল প্রশ্ন দেখবে, টিক দেখবে। এই ছিল আজকের পড়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে
আমি শেষ করলাম। ধন্যবাদ।